হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ক্লাস 7-এর কাণ্ড রিলেটেড আরও কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে, কিছু উদ্ভিদের নাম লেখো যারা মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে না। সোজা হয়ে দাঁড়াতে পারে না, এটার কারণ কি? ওরা দুর্বল কাণ্ডের অন্তর্গত। তো সেরকম কিছু উদ্ভিদ কি? লাউ, মটর, পান, কুমড়ো, অপরাজিতা, দুর্বা ঘাস, পুঁই ইত্যাদি। এছাড়া তোমরা যা জানো যেগুলো সোজা হয়ে দাঁড়াতে পারে না সেগুলো লিখতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে, নিচের গাছগুলি কোন কোন অঙ্গ দিয়ে কোনো কিছু বেয়ে ওপরে ওঠে। অর্থাৎ নিচে কিছু গাছের নাম দেওয়া হয়েছে, সেই গাছগুলো কিসের সাহায্যে উপরে ওঠে। অর্থাৎ এই যে গাছগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মাটিতে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক আছে? তো কী কী গাছ দিয়েছে? মটর, অপরাজিতা, শিম, কুমড়ো, পান, লাউ, বেত গাছ। তো এর মধ্যে শিম, অপরাজিতা এই গাছগুলো কি করে, এদের যে কাণ্ডটা থাকে সেই কাণ্ডটাই কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে উপরে ওঠে। অর্থাৎ কাণ্ডটাই এরকমভাবে একটা কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে ওঠে, ঠিক আছে? নেক্সট হচ্ছে মটর। মটর কি করে? মটর গাছের পাতা থেকে একটা আকশির মতো বা আকর্ষের মতো তৈরি হয়, সেটাই কোনো অবলম্বনকে তৈরি করে। এটা যৌগিক পত্র, তোমাদের এত ডিটেলস নেই। তো পাতা থেকে তৈরি হওয়া আকশির সাহায্যে বা আকর্ষের সাহায্যে অবলম্বন করে ওরা উপরে ওঠে। নেক্সট হচ্ছে লাউ, কুমড়ো এই জাতীয়, এরাও কি করে? এরাও আকর্ষের সাহায্যে কোনো কিছুকে অবলম্বন করে উপরে ওঠে। এদের কাণ্ডের যে পর্ব, এখানে এই যে এইগুলো থেকে এরকম এরকম করে বের হয়, এই যে এখানে পর্ব, এই পর্বগুলো থেকে আকর্ষ উৎপন্ন হয়, সেই আকর্ষগুলো কোনো অবলম্বনকে জড়িয়ে ধরে, তারপরে সেই গাছটা উঠে যায়। লাউ, কুমড়ো এই জাতীয় গাছ, ঠিক আছে? নেক্সট পান গাছ। পান গাছের কি হয়, যে এটা লাউ কুমড়োর পর্ব থেকে যে আকর্ষ উৎপন্ন হচ্ছে, এটা কাণ্ডের পর্ব থেকে একটা মূল উৎপন্ন হয়, সেই মূলটা এভাবে অবলম্বনটাকে জড়িয়ে ওঠে, ঠিক আছে? লাউ কুমড়ো পর্ব থেকে আকর্ষ উৎপন্ন হয়, আর পান গাছের কাণ্ডের পর্ব থেকে কী বের হয়? মূল, সেটার সাহায্যে ওপরে উঠে যায়। পান, গজ পিপুল এগুলো কাণ্ডের পর্ব থেকে উৎপন্ন মূলের সাহায্যে উপরে উঠে যায়। নেক্সট হচ্ছে বেত গাছ। কাণ্ড থেকে উৎপন্ন কণ্টকের সাহায্যে, অর্থাৎ কাণ্ডতে কাঁটা উৎপন্ন হয়, সেই কাঁটাগুলোই কোনো একটা অবলম্বনকে জড়িয়ে ধরে, পাশে যে অবলম্বন থাকে সেটার সঙ্গে গেঁথে গেঁথে উপরে উঠে যায়, ঠিক আছে? বেত গাছ আর একটা বাগান বিলাসী গাছ, এরা শাখা থেকে বা কাণ্ড থেকে উৎপন্ন কাঁটার সাহায্যে উপরে ওঠে। হয়ে গেল। তাহলে এই গাছগুলো এভাবে উপরে ওঠে কোন অঙ্গের সাহায্যে জেনে গেলে। নেক্সট হচ্ছে ফাঁপা কাণ্ডযুক্ত গাছের উদাহরণ কি কি? মানে কাণ্ডটা ফাঁপা, নিরেট নয়। যেমন বাঁশ, ধান, দুর্বা, কুমড়ো, লাউ এগুলোর কি কাণ্ডটা কিন্তু ফাঁপা। পুঁই গাছের কাণ্ড কি ফাঁপা না নিরেট? ভেবে বলো। নেক্সট হচ্ছে শাখা প্রশাখা নেই এমন কাণ্ডযুক্ত গাছের নাম লেখো। শাখা প্রশাখা নেই, সোজা একটা কাণ্ড, সরল কাণ্ড, সেরকম গাছের উদাহরণ কি? তাল, সুপারি, নারকেল, খেজুর। অর্থাৎ এই গাছগুলো হচ্ছে অশাখা গাছ, শাখা প্রশাখা কিছু নেই, সোজা উঠে যায়, মাথার উপরে গিয়ে কিছু পাতা থাকে। নেক্সট হচ্ছে গুঁড়িযুক্ত অর্থাৎ মোটা কাষ্ঠল কাণ্ডযুক্ত গাছের নাম উল্লেখ করো। গুঁড়িযুক্ত বা অর্থাৎ মোটা কাষ্ঠল কাণ্ডযুক্ত গাছের নাম কি কি? আম, জাম, শাল, সেগুন, শিশু, যা তোমাদের মনে পড়বে দেখতে পাবে, সেগুলো হচ্ছে এই কাষ্ঠল কাণ্ডযুক্ত, যা জানো সেগুলো লিখে দেবে। নেক্সট হচ্ছে আলু, কচু এগুলো কি কাণ্ড? হ্যাঁ, এগুলো হচ্ছে কাণ্ড, কিন্তু এগুলো কি কাণ্ড? রূপান্তরিত কাণ্ড। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, রূপান্তরিত কাণ্ড কি আর এই উদাহরণ, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, সজনে ডাঁটা কি কাণ্ড? না, সজনে ডাঁটা কোনো কাণ্ড না, এটা হচ্ছে একটা গাছের ফল, যেটা আমরা সবজি হিসাবে খাই, ঠিক আছে? তো আজকে এই কয়েকটা প্রশ্ন উত্তরই আলোচনা করলাম। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।